রাজধানীর সঙ্গে ২৩ জেলার সংযোগ স্থাপনকারী মাওয়া কাওড়াকান্দি নৌরুটটি ড্রেজিং করে সাময়িক সমাধান মিললেও উজানে ঠিকমতো পানি না পাওয়ায় প্রতি বছরই বাড়ছে সংকট। রামিম হাসানের বিশেষ রিপোর্ট। সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত নৌরুট মাওয়া কাওড়াকান্দি। যাত্রার শুরুতে মাওয়া থেকে পদ্মা নদীকে এত বিশাল মনে হলেও মাত্র ৫ কিলোমিটার পরেই শুরু হয় সরু চ্যানেল। ৮ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলের কোথাও কোথাও দুই পারের দূরত্ব মাত্র ৩৫ মিটার আর গভীরতা ২.৫ মিটারেরও কম। এর মধ্য দিয়ে অনেকটা ঝুঁকি নিয়েই যাওয়া আসা করে লঞ্চ ফেরির মতো বড় বড় নৌযানগুলো। বড় ফেরিটি মোচর ঘোরানোর সময় সমস্যাটা হয়, অনেক জায়গা লাগে তো মোচরটা হয়ে গেছে চিপা। ২০,০০০ জায়গার মধ্যে আপনার নদী আছে, সব শুকনা, সব পলি জমে আছে। আপনি ২০,০০০ জায়গার মধ্যে কেমন মনে করেন জাহাজ চলে? বছরের পর বছর উজান থেকে পানি কম আসতে থাকায় একদিকে যেমন ভাঙন বেড়েছে, অন্যদিকে কমেছে নদীর নাব্য। আর তাই প্রতি বছর ড্রেজিং করে চ্যানেল সচল রাখা হলেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। এক সাইডে ফালায় আর এক সাইডে ভইরা যায়, আর এভাবে মাসের পর মাস ড্রেজিং চলে। প্রতি বছরই ড্রেজিং হয়, কিন্তু ড্রেজিং পরিকল্পিত হয় না। এই সরু নৌ চ্যানেলটির মধ্য দিয়ে চলাচল করে ১২টি ফেরি, ৮১টি লঞ্চ, ৫ শতাধিক স্পিডবোট এবং ২ শতাধিক ট্রলার। বছর বছর এই চ্যানেলের পানি হ্রাস এবং সেই সাথে পলি জমার পরও পর্যাপ্ত ড্রেজিংয়ের অভাবে হুমকির মুখে পড়েছে এই নৌরুটটি, যার ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে অসংখ্য নৌযান। বিআইডব্লিউটিএ বলছে, প্রাকৃতিক কারণেই আপাতত এই সমস্যার স্থায়ী কোনো সমাধান নেই। প্রতি ২৫ বছরে আপনার পদ্মার মেইন চ্যানেল একবার মাদারীপুরের দিকে যায়, একবার লোহাজংয়ের দিকে চলে আসে। তো চ্যানেল শিফটিং এর সময়ে নদীতে খুব আশেপাশে ডুবোচর হয়, আবার ডিসঅ্যাপিয়ার হয়। তবে পদ্মা সেতুর কাজ শুরু হলে নদী শাসনের জন্য বৃহত্তর পরিকল্পনা নেওয়া হবে। তখন পদ্মা নদীর নাব্য সংকট সহ বেশ কিছু সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যাবে বলে আশা করছে বিআইডব্লিউটিএ। রামিম হাসান, সময় সংবাদ, শিবচর, মাদারীপুর।